স্বামী ভালো হয়, পৃথিবীতে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না। তাকে সুখে রাখার জন্য তার স্বামীই যথেষ্ট। জীবনে সকল খারাপ পরিস্থিতিতে চুপ থাকার চেষ্টা করুন, কারণ আমি মনে করি সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেন্স। তো আমি আসলে সবসময় এটাই করি। যেই জায়গাটা আসলে আমার জন্য না, বা যেই জায়গাটায় আমি ভালো নেই, আমি চুপ করে সেই জায়গা থেকে সরে আসব, এবং যাদের জীবন থেকে আমি সরে আসব আসলে তারা পস্তাবে, আমি না। তাই যেকোনো পরিস্থিতিতে, জীবনের যেকোনো শক্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, চুপ থাকার চেষ্টা করুন। নিজেকে সবসময় শক্ত করে গড়ে তোলার চেষ্টা করুন, কারণ এই শহরে খারাপ সময়ে কেউ পাশে থাকে না। বিজনেসের কাজে একটু ঢাকা যেতে হচ্ছিল, তো আপনাদের ভাইয়ার সাথে আজান বাবু ছিল সাথে, আর আমি তিনজনে মিলে সকাল সকাল রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এই মানুষটা আজ পর্যন্ত আমার সকল খারাপ পরিস্থিতিতে আমার পাশে ছিল, আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ, জীবনে এমন একজন মানুষ পেয়েছি, আমি আসলে অনেক ভাগ্যবান। মেয়েরা আসলে এমন একজন যত্নবান পুরুষ চায় তার লাইফে, এর থেকে বেশি চাওয়া পাওয়া একটা মেয়ের আমার মনে হয় না থাকে। ফেসবুকে যারা আমার ভালোবাসা মানুষ আছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা হয়তোবা জেনে থাকবেন যে আমার নিজস্ব একটা বিজনেস আছে অর্গানিক প্রোডাক্টের, যেখানে আমি নিজের হাতে হেয়ার অয়েল মেক করি, হেয়ার প্যাক মেক করি, যেটা ইউজ করার মাধ্যমে মাত্র 3 ঘন্টার মধ্যে চুল পড়া কমতে শুরু করবে। তো যে আপু এবং ভাইয়ারা আমার প্রোডাক্ট ইউজ করেছেন এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, তারা কিন্তু এখানে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন, কারণ যেই সকল আপু এবং ভাইয়ারা আমার প্রোডাক্ট ইউজ করে নাই, তারা অন্তত আপনাদের কমেন্ট গুলা দেখে অনেক আশা বা প্রত্যাশিত হবে। সকাল 6টার দিকে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, তো যাইতে যাইতে আমাদের প্রায় 10টা বেজে যায়। তো আজানকে নিয়ে আসলে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। একবার আপনাদের দুলাভাই আজানকে কোলে রাখে, একবার আমি নেই। আসলে এভাবে কোলে কোলে রাখতে রাখতে আমরা দুইজনে অনেক টায়ার্ড হয়ে পড়ি। ওইদিকে আমার আব্বাজানটা তো টায়ার্ড হয়ে ঘুমায় যায় আমাদের কোলেই। তো আমাদের টুকিটাকি অনেকগুলো কাজ ছিল, বিশেষ করে আমাদের তেলের যে পারফিউমটা সেটা নিচ্ছিলাম। অনেকগুলো পারফিউম চুজ করে করে যেটা আর কি ভালো লাগছে সেটাই নিয়ে নিয়েছি। আর আমাদের তেলের বোতলের যে লেবেলটা, সেটা অনেকদিন ধরে একই রকম থাকতে থাকতে বা আপনারা একই রকম দেখতে দেখতে হয়তো বা বিরক্ত। এখন তেলের লেবেলে একটু নতুনত্ব আনছি। তো আমার এই ভিডিওটা দেখার পরে যারা অর্ডার কনফার্ম করবেন আমার পেজে গিয়ে, তারা কিন্তু একটু তাদের ওয়েট করতে হবে, কারণ আমার তেলের লেবেলটা আসতে আসতে প্রায় 2 থেকে 4 দিন লেগে যাবে। এর মধ্যে আপনারা অর্ডার করে হয়তো বা আপনাদের 7 দিনের মতো অপেক্ষা করতে হবে। 7 দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। সো অর্ডার কনফার্ম করে কেউ তাড়াহুড়া করবেন না প্রোডাক্ট পাওয়ার জন্য। অর্ডার কনফার্ম যেহেতু করবেন, সেহেতু নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হয়তো বা 2 দিন আগে বা 2 দিন পরে। বিজনেসের টুকিটাকি কাজ শেষ করে এখন একটু সাংসারিক কেনাকাটায় চলে আসছি। এখান থেকে 2টা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, মানে তরকারি রান্না করার জন্য। একটা একটু ছোট সাইজের, একটা মাঝারি সাইজের। আর এখানে কিছু চামচ রাখার বা গ্লাস রাখার কিছু সরঞ্জাম দেখছিলাম, এবং আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ডাইনিং টেবিল যেটা নিব, নেওয়ার পরে এই জিনিসগুলা কিনে দিবা কিন্তু। সে বলতেছিল ঠিক আছে অবশ্যই। আলহামদুলিল্লাহ, আপনাদের দুলা ভাই কোনো কিছুতেই কখনো না করে না, আর আমার চাওয়াগুলোও ঠিক সেই রকমেরই, মানে না করার মতো না। আমি আমার চাওয়াগুলো সীমিত রাখার চেষ্টা করি, যতটুকু পাই নিজে করার চেষ্টা করি, আর যখন পাই না তখন তার থেকে চাই। সেও কখনো না করে না কোনো কিছুতে। সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। বিজনেসের কাজ বলেন, সাংসারিক কেনাকাটা বলেন, সবকিছু শেষ করে আমরা তাড়াতাড়ি করে খাইতে চলে আসি রেস্টুরেন্টে। এটা নাকি পুরান ঢাকার সব থেকে বিখ্যাত রেস্টুরেন্ট। আমার মনে পড়তেছে না এই মুহূর্তে নামটা বলার, মনে পড়তেছে না যে আসলে রেস্টুরেন্টের নামটা কি ছিল। মরক পোলাও নিয়েছিলাম আমরা, অনেক বেশি মজা ছিল, মজা করে খাচ্ছিলাম, কিন্তু আমার ছেলেটা কিছুতেই খাইতে চায় না। কি করব বলেন তো? আপনাদের বাচ্চারাও কি এমন করে? আমার বাচ্চা তো শুধু ব্রেস্ট ফিড ছাড়া কিছুই বোঝে না। একটু আমাকে জানাবেন যে আমি কি করতে পারি, বা আমার ছেলের মুখের রুচি কিভাবে বাড়াতে পারি। তো যাই হোক, খাইতে বসে কিন্তু আপনাদের দুলা ভাই আমার তেলের বোতলের লেবেলটা খাওয়া শেষ করতে না করতেই দেখতেছে যে আসলে কেমন হচ্ছে। জাস্ট লেবেলের ডিজাইনটা করার পরে
জাস্ট হচ্ছে হালকা পাতলা প্রিন্ট করে নিয়ে চলে আসছি। এখনো মানে লেবেলের সম্পূর্ণ কাজ শেষ করতে 2 থেকে 3 দিন লাগবে। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রওনা হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। পিএনজির মধ্যে কিছু টিকটক ভিডিও করেছিলাম। টিকটক ভিডিওগুলো আমার টিকটক আইডিতে কারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সবার কমেন্টে রিপ্লাই যদিও দেওয়া সম্ভব না, বাট যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা খারাপ কমেন্ট করেন তারাও কিন্তু খারাপ কমেন্টগুলো করে আমাকে একটু হেল্প করবেন, কারণ আপনাদেরকে ব্লক করতে আমার খুবই বেশি সুবিধা হয়ে যায়। একটা মেয়ের জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠতে কিন্তু এরকম একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন হয়, যেটা আসলে সব মেয়েরা হয়তো পেয়ে থাকে না। আমি আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি, আলহামদুলিল্লাহ। এইদিকে তো আমার আব্বাজানটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে জন্য সারাটা দিনই প্রায় ঘুমিয়েছে, কিছুক্ষণ পর পর মাত্র তার ঘুমটা হয়তো বা ভালোভাবে ভাঙছে। যাই হোক, এভাবেই সারাদিনটা আমাদের কর্মব্যস্ততার মাধ্যমে কেটে গেল। তো ফেরিঘাটে অনেকগুলা টাটকা চিংড়ি মাছ পেয়ে গিয়েছিলাম, সেগুলা নিয়ে নেই। আর এখানে বাসায় আসার পরে ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে পাঙ্গাস মাছ ভেজে আলু ভর্তা করে ভাত রান্না করে আজকে ডিনারটাও কমপ্লিট করে ফেলি। তো যারা কিন্তু এখনো আমার নিজের হাতে বানানো হেয়ার অয়েলটা ইউজ করেন নাই তারা কিন্তু অবশ্যই ইউজ করবেন একবার হইলেও। আমি কিন্তু আমার পেজটা উপরে মেনশন করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।